আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো শোল মাছ ভুনা। মাছ অনেকেই অনেকভাবে রান্না করে থাকে, কিন্তু আজকের রেসিপিটি খুব স্পেশাল এবং খুব সহজভাবে দেখিয়ে দেব আজকের পর্বে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় বসিয়ে দিচ্ছি একটি ফ্রাই প্যান, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটিকে ভালোভাবে গরম করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমরা মিডিয়াম সাইজের 4টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ, গুঁড়ো মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ এবং ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চামচ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এবং মশলাটি যেন না পুড়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি এবং কাঁচামরিচ। এখন ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে নেব। মশলাটি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব মাছগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। মাছগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মাছটিকে কষিয়ে নিতে হবে। মাছটি নাড়াচাড়া করার পর ঢেকে রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে মাছটিকে নেড়েচেড়ে নিচ্ছি। একটু সাবধানের সহিত মাছগুলোকে উল্টিয়ে নিতে হবে, তা না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছটি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব পানি। আপনারা তরকারি রান্না করার সময় অবশ্যই গরম পানি ইউজ করবেন। গরম পানি দিলে তরকারিটি খুবই মজার হয় এবং খুব দ্রুত রান্না করা হয়ে যায়, স্বাদ বৃদ্ধি পায়। যখন বলক চলে আসবে হালকা নাড়াচাড়া করে নেব এবং ঢেকে রেখে দিব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঝোলটি টেনে গিয়েছে। আমাদের শোল মাছ ভুনা তৈরি হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল স্পেশাল শোল মাছ ভুনা রেসিপি। এই মাছ ভুনা রেসিপিটি খুবই মজাদার এবং সুস্বাদু। সকলেই খেতে পছন্দ করবে। বিশেষ করে এইভাবে রান্না করলে মাংসের স্বাদকেও হার মানাবে। আমাদের এই শোল মাছ ভুনা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে আরও মজার রেসিপি পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি। গাইস, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।